2024 সালের মাধ্যমিক সকল ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমরা ইতিহাস বিষয়ের পরীক্ষা দিয়ে আসলে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরগুলো আমি করে দেখাচ্ছি। দেখো, তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখে নাও এবং উত্তরগুলো মিলিয়ে নাও। আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি সঠিক উত্তরগুলোতে। ভিডিওটি খুব লম্বা করব না, প্রশ্ন উত্তরগুলো পড়ছি না, কেবল দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমাদের হাতে কোশ্চেন আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার ঘ। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার ঘ, 1842 সালে। চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার খ, 1822। পরের প্রশ্নের উত্তরটি হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাস হয়েছিল 1858 সালের 2রা আগস্ট। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তকটি হল উইলিয়াম কেরি রামরাম বসুর যে পুস্তিকা প্রকাশ করেছিলেন সেটি। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনের মতিলাল তেওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ভোগেশ্বরী ফুকুনিনি শহীদ ছিলেন পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলায় ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 সালে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পাত্তি শ্রীরামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 সালে। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি দেখো তার পাশে উত্তর লিখে দিচ্ছি। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে পালিত হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? ভারতীয় মহাপেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1932 সালে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ঠিক বা ভুলগুলি দেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। শুধুমাত্র কৃষক শ্রেণীর মধ্যেই নয়। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক। কারণ তোমরা জানো নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মেঘাই সর্দার, বিশ্বনাথ সর্দার। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটাও ঠিক। হাজি শরীয়ত উল্লাহ, যার অন্য নাম দুদু মিয়া। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক। এবার ক স্তম্ভের সাথে খ স্তম্ভের দেখো মিলগুলো। লর্ড রিপন, এখানে যে খ স্তম্ভে রয়েছে লর্ড রিপনের সাথে মিল হবে হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত ছিলেন জনসাধারণ বা সাধারণ শিক্ষা কমিটির একজন সদস্যা। লর্ড আমহার্স্ট, তিনি ছিলেন স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন। আর তারকনাথ পালিত ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন সদস্য। এরপরে দেখো যে মানচিত্র দেওয়া আছে, এই মানচিত্রগুলি এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, পরে অথবা যে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের, তোমরা যারা সাধারণ ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য এই অংশটা করার দরকার নেই বা দরকার ছিল না, কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ছিল। তা আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। হরি সিং ছিলেন কাশ্মীরের শেষ মহারাজা। এরপর চলে আসি ব্যাখ্যা বিবৃতিতে। দেখো প্রথম যে বিবৃতিটি দেওয়া রয়েছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। এর সঠিক ব্যাখ্যাটি হবে অপশন নাম্বার 3, মানে ব্যাখ্যা নাম্বার 3। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। পরের যে বিবৃতিটি রয়েছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 সালে। এর সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 2। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। পরের বিবৃতি রয়েছে, দেশপান বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
এর সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নাম্বার 1, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং 4 নম্বর বিবৃতিটি ছিল 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিন রশিদ আলী দিবস পালিত হয়। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। ভাই বোনেরা, এই ছিল তোমাদের এমসিকিউর অ্যান্সারগুলো। আমি পরবর্তী ভিডিওতে এক্ষুনি সঙ্গে সঙ্গে নিয়ে আসছি তোমাদের এসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো, কারণ এসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে আমাকে একটু সময় লাগবে। আমি তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, তোমরা পরবর্তী ভিডিওতে এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটি লাইক করে বন্ধুমহলে শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত এই ভিডিওটি, পরবর্তী ভিডিও আসছে আজই, খুব শীঘ্রই। তোমাদের বাকি পরীক্ষাগুলো খুব ভালো হোক, এই সার্বিক সাফল্য তোমাদের হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি সবসময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হোক। চ্যানেলটির সঙ্গে থাকো, পরবর্তী ভিডিওতে এসিকিউর অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি।